নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি আন্তরিক শুভেচ্ছা। প্রচণ্ড গরম পড়েছে, বুঝতেই পাচ্ছেন। আর কি করব, গরিবের বাড়ি, এসি নেই, এয়ার কুলারেই থাকি। তাছাড়া ইউটিউবে যে কত শুনতে হয়, আমরা হচ্ছে এলিপেতি গরিব বাড়ি, আমাদের ঘর ভাঙা। সত্যি কিন্তু আমাদের ঘর ভাঙা। আর এই ভাঙা ঘরে থেকে কিন্তু আমার শান্তি। কেন জানো? আমার মা ছিলেন এই ঘরে। আর এই ঘরে আমি কি বলবো, আমার ঠাকুরের নিত্য পুজো হয়। তো এই ঘরটা ভাঙা হোক আর ছোটো হোক, ঘর ঘর। আমি গরিব বড় লোক সব কিছু বুঝি না, আমি জানি আমি ঈশ্বরের সন্তান। তো চলো আজকে এই গরিবের খাবার নিয়ে একটুখানি গল্প হয়ে যাক। তো আজকে গরিবের বাড়িতে কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখ। আগের দিনের বাসি মুগ ডাল, যেটা আম ডাল ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। শুধু একটা ডিম ভাজা করেছি, আর একটা তরকারি আগের দিনের ছিল, বড়ির তরকারি। তোমরা সেটা নিশ্চয়ই দেখেছো। ক্যামেরা চালু। তো আমার এখন ট্যাগলাইন হয়ে গেছে, আমি হচ্ছি গরিব এলিপেতি, আমার ভাঙা ঘর। তো এই হচ্ছে ব্যাপার। আমার যেরকম জুটবে প্রত্যেক দিন সেরকমই আমার খাওয়া দাওয়া। আর মানে আমার এখন এমন অবস্থা হয়েছে, কেউ আমাকে সহ্য করতে পারে না, এই হচ্ছে ব্যাপার। তো আমি বাবা কারোর কোনো দিন ক্ষতি করিনি। আর এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে এই ভাত ছুঁয়ে, যে আমি কোনো দিন ইউটিউবে কারোর সাথে কোনো অন্যায় কাজ করিনি, আর কারোর কোনো ক্ষতি করিনি, আর কোনো দিন কারোর কাছে আমি ক্ষমা চাইতে হয়নি আমার। আজ পর্যন্ত আমি কারোর কাছে ক্ষমা চাইনি। আর যদি কোনো দিন কোনো জেনুইন যদি কোনো ভুল করে থাকি, তাহলে অবশ্যই ক্ষমা চাইব। কিন্তু আজ পর্যন্ত আমি কারোর কাছে ক্ষমা চাইনি, আজ পর্যন্ত। হ্যাঁ, তোমরা সবাই জানো ইউটিউবে যে আমার আর বেঙ্গলি ব্লগ বাই সোমা, মানে এই নবদাদা আর সোমাদি, মানে সোমা ভট্টাচার্যি, আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। কিন্তু সেই ভুলটা আমার তরফ থেকে হয়নি, সেই ভুলটা আমার তরফ থেকে হয়নি। তো তার জন্য আমি কোনোদিন তার কাছে ক্ষমাও চাইনি। আমি কোনোদিন, আমি সোমাদিও বলতে পারবো, আমি তাকে কোনোদিনও আমি ক্ষমা চাইনি যে যেটা নিয়ে দ্বন্দ্ব হয়েছে। সেটা একটা এমন একটা মানে এমন একটা বাজে কাণ্ড ঘটে গেছে যেখানে আমাদের কোনো দোষ ছিল না, ঠিক আছে? বিশেষ করে আমার কোনো দোষ ছিল না। কিন্তু আমি যখন যে জিনিসগুলো বুঝতে পারি, আমি সেখান থেকে বেরিয়ে আসি, এবং আমি এটা ঠান নিই যে আমি জিনিসগুলো ক্লিয়ার করবো, এবং আমি ক্লিয়ার করেছি। 1 ঘন্টার ভিডিওটা এখনও আছে, তোমরা দেখে নেবে। এবং এখানে পরিষ্কার প্রমাণ আছে যে আমি কোনোদিন কোনো কারোর সাথে কোনো অন্যায় করিনি। আমি সবাইকে মন থেকে ভালোবেসেছি আর ভালোবাসবো। আর সমাধির সাথে যেটা আমার ঘটনাটা ঘটেছে, এটা একটা ভীষণ বড় একটা, মানে কি বলবো, এটা একটা, মানে কি বলবো, এটা একটা বলতে গেলে একটা প্ল্যান করা এখানে একটা ঘটনা, ঠিক আছে? তো উনিও ফেসে গেছিলেন, আমিও ফেসে গেছিলাম, এবং পরে আমরা সেটা ক্লিয়ার করে নিয়েছি। তো তারপরে কিন্তু আমাদেরকে নিয়ে অনেক কিছু ঘটনা ঘটে যাচ্ছে ভেতর ভেতর। এবং আমার সাথে যে একটা ঘটনা ঘটেছে, এটা আমি এখন ভিডিওতে বলবো না, বাট ভগবান আছে। কারণ আমি ইউটিউবটা করি খুব নিষ্ঠাভাবে করি, এবং আমি ইউটিউবের প্রত্যেকটা কারুকার্য আমি ভালো মতন এখন বুঝে গেছি, কে কিভাবে কি করলে চ্যানেল বরবাদ করতে পারবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো ভেবেছি আমি খুব অশিক্ষিত। হ্যাঁ, আজকে এরকমভাবে আমি খেতে খেতে বসে এরকম ট্যাচড়া ট্যাচড়া কথা আমি বলতাম না, কিন্তু ঘটেছে তো কিছু একটা, তাই না? তো জানি এখন চাকা ঘুরে গেছে, চাকা ঘোরাতেই সব একজোট হয়েছে, এবং খবর তো আমার কাছে আসেই। তো আমার কাছে যখন খবরগুলো আসে না, একদম ছাক্কা খবর আসে, এই হচ্ছে ব্যাপার। তো দেখো আমি কিন্তু ডিম মামলেটটা ভালো করে এরকম মুগ ডাল দিয়ে মেখে নিলাম। আর বাসি ডাল খেতে আমি ভীষণ ভালোবাসি। এই হচ্ছে, এটা হচ্ছে গরিবের খাওয়া। ওরে বাবা, আমরা হচ্ছে গরিব, মানে ভাঙা ঘরে থাকি, এলিপেতি। তবে এইটুকু বলতে পারবো, অশিক্ষিত নয়। ভালো স্কুলে পড়াশোনা করেছি, ভালো কলেজে, ভালো ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে বেরিয়েছি, ভালো কোম্পানিতে চাকরি করি, খুব সম্মানীয় চাকরি করি। এরকম না যে লোকেরটা মেরে খাই। এই হচ্ছে ব্যাপার। আবার আমরা গরিব হতে পারি, কাউকে যদি আমরা সাহায্য করি, তার মানে এই না যে সারা জীবন তাকে আমরা শুনিয়ে বেড়াবো যে তোমার জন্য আমরা এত করেছি, এত করেছি, প্রশংসা করেছি, ওই করেছি, হ্যানা করেছি। তো এই হচ্ছে ব্যাপার। তরকারিগুলো একটা সাইডে নিয়ে নিলাম। তো চলো
আমার এই মিষ্টি মিষ্টি তরকারি। আজকাল বেশি রান্না করিনি, শরীরটা একদমই ভালো নেই, মনীষাও বাড়িতে নেই, তো একটু একা একা আজকে একটুখানি যা পেরেছি ওই কালকের ডাল আর তরকারি ছিল, একটু ডিমটা ভালো করে ভেজে মেখে নিলাম। খুব ভালো লাগছে। ডিম ভাজা দিয়ে ডাল ভাতও ভালো লাগে। আমি ভাবছিলাম একটু আলু সেদ্ধ বা একটু আলু ভাজা করবার ভালো লাগছিল না। আর টক ডাল তো মানে বাসি রেখেছি, আরও টক হয়ে গেছে আমটা। এক সময় যখন ছোট ছিলাম তখন বাবার কাছে খুব বায়না করতাম, বিরিয়ানি খাবো। খেতে খুব ভালোবাসতাম ছোটবেলায়। বাবা মারা যায়, দায়িত্ব চলে আসে। সত্যি কথা বলতে বাবা মারা যাওয়ার পর আমার লাইফে অনেকটা স্ট্রাগল গেছে। ভাবছি কোনোদিন মিথ্যে কথা বলবো না। আমার দাদা তো আগাগোড়ায় সেপারেট ছিল, তো রেসপন্সিবিলিটি কোনোদিনও নেয়নি। যার রেসপন্সিবিলিটি নেবার আমি নিয়েছি। সংসারের সব কিছু দায়িত্ব আমাকে নিতে হয়েছে এবং অনেক কষ্ট করেছি, এইটুকু বলতে পারি, অনেক কষ্ট করেছি। সৎ পথে কাজ করে খেটে খুঁটে এই জায়গাটায় পৌঁছেছি। আর আমার এই ভবিষ্যৎ বাবার পর যতটুকু আমি সাকসেস পেয়েছি আমার জীবনে, দুটো মানুষকে আমি ক্রেডিট দেবো এখানে। দুটো মানুষ যারা আমার বাবা মা ভাই বোনের কাজ করেছে। কথা আছে না যে যখন বিপদে পড়ে মানুষ তখন ভগবান এসে সাহায্য করে। মাও সেটাই বলতো আমাকে যে যখন আমরা থাকবো না ঈশ্বর থাকবে। আমার বেলাও ঠিক তাই হয়েছে। ভগবান রূপে মানুষ, সরি ভুল বললাম, মানুষ রূপে ভগবান আমি পেয়েছি। সেটা হচ্ছে আমার কৌশিকদা আর কুমকুম বৌদি। এরা দুজন যদি থাকতো, যদি না থাকতো, তাহলে আজকে আমি খুবই কষ্টের মধ্যে থাকতাম। আমার চাকরি থেকে শুরু করা, আমার পড়াশোনা, আমার বিয়ে শাদি, আর তারপরে নতুন ফ্ল্যাট, সমস্ত কিছুতে তাদের ক্রেডিট আছে। আমাকে অনেকটা সাহায্য করেছে, যেটা আমার নিজের লোক করেনি। আমার মা সাক্ষী ছিলেন। আমার মা এই জন্য তাকে খুব ভালোবাসতো। আজ আমার হয়তো পরিবার নেই, কিন্তু তারাই আমার পরিবার। ভালো মন্দে সবসময়, ভুল করলেও আমাকে বকা দেবে নিজের লোকের মতন। এইটাই আমি চাই, শাসন করে এখনও আমাকে। আমাকে ভগবান যেরকম হোক ইউটিউবে এসে ভালো মন্দ মানুষ মিশিয়ে অনেক ভালো মানুষও যেমনি পেয়েছি, তার সাথে সাথে অনেক খারাপ মানুষও পেয়েছি। তা আবার ছদ্মবেশী খারাপ মানুষ। হতেই পারে একটা মানুষের সাথে ঝামেলা, তা বলে কি সারা জীবন কি তার সেই ঘটনাটা নিয়ে কি আমি পড়ে থাকবো? কখনোই না। মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু মানুষেরই কাজ সেই ভুলগুলোকে সংশোধন করা, ঠিক করে এগিয়ে নিয়ে যাবার। হ্যাঁ, রাগ উঠেছিল আমার যখন শুনতে পেরেছি যে এরকম ঘটনা ঘটেছে, কিন্তু
তারপরে তো আমি বুঝেছি জিনিসটা, যখন আমার চোখের সামনে জিনিসগুলো ক্লিয়ার হচ্ছিল। আমরা প্রথম থেকেই সন্দেহ ছিল, কিন্তু আমরা কোনোদিন কিছু কাউকে বলিনি। আর যাই হোক, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেরকম হোক বাড়িতে যে কোনো অনুষ্ঠান বা যখনই কোনো দুঃখ সংবাদ এসছে, সোমা ভট্টাচার্যের কথা বলছি, মানে সমাধির কথা বলছি, ওই সময় ছুটে ছুটে আমার বাড়িতে এসছে। হ্যাঁ, তার আমার কিছু জিনিস পছন্দ হয়নি যখন দ্বন্দ্বটা হয়েছিল, আমি বলেছি, এবং আমি সেটা বলি। ভুল তো মানুষ মাত্রই করে, তা বলে কি তাকে নিয়ে কি সবসময় কি আমাদের পড়ে থাকতে হবে নাকি? এবং শুধু সমাধি নয়, আমার জীবনে ইউটিউবে অনেক ভালো ভালো মানুষ আমি পেয়েছি যারা আমাকে সত্যিই খুব ভালোবাসে। মালিনীদি, অর্পণ, পলাশ, শুভ, ধরিত্রী, সোমা ওয়ার্ল্ডের সোমা, শিবাপ্রিয়া, সমাধি তো ছিলই, তার জন্য বারবার তার নামটা নিচ্ছি না, সমাধি নামটা তো রয়েছেই অলরেডি। তারপরে যারা পরে নতুন এসছে, যেমনি চুমকি, পিয়ালিদি, মোনা, চিরকুট, পলাশ, হ্যাঁ, চিরকুট, মোনা, পলাশের সাথে একটা দ্বন্দ্ব ওই সমাধির সাথে জুড়ে হয়ে গেছিল, কিন্তু পরে তো আমরা ধরতে পেরেছি যে জিনিসটা কোথা থেকে হয়েছে, এবং তারাও মিউচুয়াল করে নিয়েছে আমার সাথে। এটাই তো হওয়া দরকার না? যখন দেখছে যে কোথা থেকে ভুলটা হচ্ছে, তাহলে সেটা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করে নেওয়া উচিত। কিন্তু এক জায়গাতে তো ওরে বাবা, সে তো থামবেই না। আরেক জায়গার থেকেও প্রচুর ভালোবাসা পেয়েছি, কিন্তু সেটা ছদ্মবেশী ভালোবাসা, অরিজিনাল ভালোবাসা ছিল না। আমার ওরকম ছদ্মবেশী মুখোশধারী ভালোবাসা পছন্দ নয়। ঘন্টাদার, লায়লা, সরি নামটা নিতে ভুলে গেছিলাম, তাদের সাথেও একসময় দ্বন্দ্ব তো কোনোদিন ছিল না, কথা বলতাম না, কিন্তু যখন কথা বললাম মানুষগুলো তো খুবই ভালো। পিয়ালিদির হাজব্যান্ড, আসলে না মাঝে মধ্যে এত কিছু শুনতে পাই না উইথ প্রুফ, তখন মাথাটা গরম হয়ে যায়। আর এমনই বলদ যাদের সাথে প্ল্যানিং প্লটিং করে, তারাই এসে ওদের নামে বলে যায়। কি বলবো বলো? আমি কিন্তু ফোন করি না, কথা বলি না, কিন্তু তারাই এসে ইনফরমেশনগুলো দিয়ে যায়, হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠিয়ে দিচ্ছে। তার মানে ওদের সাথে যারা মিশছে তারাও ভালো মতন চিনে গেছে যে ওরা জিনিসটা কি, ওরাও ডাউট করছে। কদিন স্টপ ছিল, কিন্তু মেসেজগুলো আবার যখন পেয়েছি, ওরে বাপরে বাপ। তুই ছোট লোক বাবা, এরকম ছোট লোক জীবনেও দেখিনি আমি।
এটাই প্রমাণ হয়ে গেল যে আমাকে মোল্ড করা অত সহজ নয়। আর এটা তো হওয়ার কথা ছিলই, এটা হওয়ার কথাই ছিল। অপরপক্ষেও সমাধিকে মোল্ড করার চেষ্টা করেছে আমাকে তাতানোর জন্য, পারেনি। কারণ আমরা জানতাম এক না একদিন সব ঠিক হবে, এটা আমরা দুজনেই জানতাম। শম্পার নামটা নিতে ভুলে গেছি। শম্পার ফ্যামিলি থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি। প্রচুর প্রচুর সাপোর্ট পেয়েছি। খুব জেনুইনও, যা বলে শম্পা চুমকি এরা দুজনে প্রচণ্ড স্ট্রেট ফরওয়ার্ড আর ভীষণ ভালো। একদম মুখের সামনে বলে দেয় আমার যেটা খারাপ তো খারাপ, ভালো তো ভালো। এই জন্য শম্পার চুমকিকে আমি সব কিছু শেয়ার করতে পারি। সারাদিন নিজেরা অসুখে ভোগে আর অন্যজনদের নিজেদের মতন ভাবে। আমার ঘর যখন ভাঙা ছিল এসেছিলেন কেন আপনারা? বড়লোকই চাল। আপনি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার পায়ের কেড়ে আঙুলের যোগ্য নন আপনারা। হতে পারে আমি গরিব, কিন্তু পড়ালেখা আমি যেভাবে শিখেছি, আমি যেভাবে বড় হয়েছি, আপনাদেরকে বলছি, পার্টিকুলারলি 2-3 জনকেই বলছি, আমার পায়ের কেড়ে আঙুলের যোগ্য নন আপনারা। বুঝতে পেরেছেন? আমার বাবা মা আমাকে অনেক ভালো স্কুলে পড়াশোনা করিয়েছে, ভালো কলেজে পড়াশোনা করেছি, ভালো নম্বরে পাস করেছি। আপনারা পারবেন না, আপনারা কোনোদিন করেননি। আমি যা মার্কস পেয়েছি আপনাদের নেই, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা অশিক্ষিত। আপনাদের কোনো নলেজ নেই, আনকালচার্ড। আমরা আনকালচার্ড নই, আমরা গরিব হতে পারি, আমাদের অত বড় বাড়ি আর গাড়ির দরকার নেই, অত ফ্যাশন মারার দরকার নেই। এই বাসি ডাল ভাত খেয়েই আমরা বেঁচে থাকতে পারি। আমার বাড়িতে যা যা খাবার পাঠিয়েছিলেন, আমার বাড়িতে যা যা খাবার পাঠিয়েছিলেন আর যা যা দিয়েছেন, দামি দামি জিনিস, দামটা বলে দেবেন, কত খরচা করেছেন, পাঠিয়ে দেবো টাকা। ভিক্ষা চাই আর যাই হোক, আমি টাকা পাঠিয়ে দেবো। যা যা খাবিয়েছেন বলে দেবেন, ঠিক আছে? আমরা ভিখিরি নই, আমরা খেতে পারি দুবেলা, রান্না করে খাই, কারোরটা মেরে খাই না। বুঝতে পেরেছেন? নোটে গাছটি মুড়লো, আমার খাওয়াটি শেষ হলো, আমার গল্প কথাও শেষ হলো। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।